তো দেখো ফ্রেশ ট্রেশ হয়ে দেখো চা নিয়ে চলে এসেছি ঘরে। এখন খাবো চা। তা এটা কিন্তু দ্বিতীয়বারের চা। আর সকালবেলা চা তো 7:30টার সময় খেয়ে নিয়েছি একবার। আর এটা হচ্ছে দ্বিতীয়বারের চা। সকালে আমরা রোজই দুবার করে চা খাই। আর একদম যখন খুব গরম পড়েছিল তখন আমার খেতে ইচ্ছে করছিল, তখন আমি একবারই খাচ্ছিলাম। আর এখানে আমার পেছনে দেখতে পাচ্ছ একটা রেডিও আছে। এখন এটা একটুখানি চালিয়ে দেবো, একটুখানি গান শুনবো আর চা খাবো। তারপর তো আছেই সারাদিন কাজ কাম। ওই দেখো না, সোফাতে কত জামা কাপড় আছে। আর উপরেও অনেক জামা কাপড় মেলা আছে, সব আনতে হবে, এসে গোছাতে হবে। ওগুলো শুকিয়ে গেছে, কালকে মেশিন চালিয়েছিলাম। সব উপরে মেলা আছে, সেগুলো নিয়ে আসবো, তারপরে একসঙ্গে সব গুছিয়ে তারপর তুলে দেবো। এইসব বিছনার চাদর টাদর আবার এই বিছনাটা তুলে দিলাম, একটুখানি ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম। এখন একটু হাওয়া খাক গদিটা, তারপরে আবার চাদরটা তুলে দিলাম। ক্যাকটাসের ফুলটা এখন তুলছে ফুল। এখন বাড়ি গিয়ে কি তুই পুজো করবি? এখন ফুল নিয়ে যাচ্ছিস? কাল সকালে করবি তাই? সাদা ফুল একটা দুটো তুলে নিয়ে আসিস না কেন যখন ওপরে আসিস? অল্প করে নিয়ে আসবি, একটা দুটো যাতে আসনে দেওয়া যায় এরকম করে। এই লাল ফুলগুলো বলি তুলে ফেলবি। কোনটা? ওই তো এক থোকা হয়ে আছে, দেখ না, ওই তো ওইখানে এক থোকা হয়ে আছে। কাল পুজো করবি তুই, এখন থেকে ফুল নিয়ে যাচ্ছে। চল একটুখানি রেডি হয়ে নিলাম, বেরোবো বলতে দেখো ব্যাগে নিয়ে নিয়েছি ব্লাউজ। করাতে দিতে যাব হচ্ছে যে একদম গলা কাটা দাম নেয় হ্যাপি, ওর কাছে একটু যাব। ওর কাছে একটা ব্লাউজ করাবো। এখন কি বলে তো, বছরে মানে একটা ব্লাউজ ওর কাছে করানো হয় আর কি, তার বেশি আর করাই না। যাই হোক, একটা একটুখানি ভালো সিল্ক কাপড়ের ব্লাউজ অন্য কাউকে ভরসা করে দিতে পারছি না, তা ওকে দিয়েই করাবো। তা ওর কাছে একটু যাব, ওখান থেকে এসে আবার আমরা আজকে একটু বন্ধুরা মিলে সবাই একটু বসবো, আড্ডা দেবো। তো কোথায় সেটা বসবো সেটাকে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কোথায় বসে আড্ডা দিচ্ছি। চল এবার আস্তে আস্তে একটু বেরিয়ে পড়ি। না না, তোকে নিচ্ছি না। না বিধ্বস্ত হলেও বোঝা যাচ্ছে, বিধ্বস্ত দেখার বলে যে সেন্ট জন স্কুলে দেখো এত পড়াশোনার চাপ হয়ে গেছে, তনুশ্রী ভাইরাল হয়ে গেল। ফাদার তো দেখে না, না ভাদারকে ভিডিওটা দিয়ে আসবো। গীতালির ডিমের টেবিলটা আমি ভেবেছিলাম এটা বড় বড় একটা ভিট এনেছে, আর এটা কৃষ্ণা নিয়ে এসছে আবার পাটি সাপটা। এই যে কৃষ্ণা, বর্ণালী, তবে না আমার এটা দেখে ভালো লাগলো যে গীতালি একা একা সই দেখে প্রচুর সাহসী হয়ে গেছে। এটা খুব ভালো, এটা শুনে আনন্দ পেলাম। আমি যে ভাবি জিজ্ঞেস করবো যে কাছে রুবু আসবে না, কি করো কৃষ্ণা, তোমার এত সাহস আছে একা একা শোয়ার? আগে তোমার সাথে খুব জ্বালাতাম, এখন তোমার সাথে অত জ্বালাই না, এখন কোনো জ্বালাজলি নেই। ছেলেবেলা আমি আরে আমার এখন সাহস হয়ে গেছে, আমার এক চিৎকার করবো আমি তোমাকে। শুভ সকাল। এখন দেখো 11টা 11:15 মতন বাজে। আমি এখানে একটুখানি দুধ আর মুড়ি নিয়ে বসে গেছি খেতে। আর কালকে ব্লগটা যে শুরু করেছিলাম, কালকের ব্লগটা কিন্তু মানে শেষ করার হয়নি আমার আর কি।
তা আজকে কিছু ব্লগ আর কালকের ব্লগ মিলিয়ে আজকে একটা ব্লগ দিয়ে দেবো। একটু দিতে হয়তো দেরি হয়ে যাবে আজকে। এক একদিন এমন হয় জানো তো, ব্লগ করাই হয় না ঠিকঠাক করে আর কি। তা কালকেও সেটা হয়েছে, ঠিক করে ব্লগ করাও হয়নি। যাই হোক, চলো আজকের ব্লগ আর কালকের ব্লগ মিলে তোমাদেরকে একটা ব্লগ একটুখানি বেলাতে আজকে দিয়ে দেবো। এখন চলো এটা খেয়ে নিই। ওহো, এতক্ষণ ভিডিওই চালু করিনি, ভিডিও না চালু করেই বক বক করে। মেশিনে সব কাঁচা হয়ে গেছিলো, সব নিয়ে এলাম উপর থেকে। এবার সব ভাঁজ করো আবার দিয়ে। প্রচণ্ড ঘাম হচ্ছে না তোমার, প্রচণ্ডই আবার ঘাম হচ্ছে। রোজই কিন্তু একটু না একটু বৃষ্টি হচ্ছে, রোজই হচ্ছে একটু না একটু বৃষ্টি, কিন্তু এই যে ঘাম হওয়াটা কিছুতেই বন্ধ হচ্ছে না। এটা সব থেকে কষ্টকর আর কি, ঘাম হলে ভীষণই কষ্ট হয় জানো, ঘাম টাম হলে না সাংঘাতিক কষ্ট হয়ে যায়। আর কত যে জামা কাপড় হয় রোজ, বাপরে বাপ। ঠিক একদিন অন্তর অন্তর একদিন মেশিন চালাতে হচ্ছে।